ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বিভিন্ন স্কুলে WBCHSE অর্থাৎ ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীতে পাঠরত এবং 2026 সালের শিক্ষাবর্ষে থার্ড সেমিস্টারে রয়েছে এবং এডুকেশন সাবজেক্টে রয়েছে। কারণ আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা ক্লাস 12-এর যে দুটো সেমিস্টার সিস্টেম, সেই দুটো সেমিস্টার সিস্টেম ডিটেলস আলোচনা করব। তার পাশাপাশি যাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং এই সাবজেক্টটির যে কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ এই সাবজেক্টটির সিলেবাস থেকে আমাদের পরীক্ষায় কতগুলো কোশ্চেন আসবে, কতগুলো কোশ্চেনের উত্তর করতে হবে, কোশ্চেনগুলোর নম্বর কত থাকবে, এই প্রত্যেকটা বিষয় ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো সব থেকে আনন্দের বিষয় হচ্ছে, অনেকেই রয়েছে যারা সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন প্রত্যেকটা বিষয় বুঝতে এসেছ, কিন্তু তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের সামনে আমাদের পেইড স্টাডি মেটেরিয়ালসের PDF ফাইল রয়েছে, যেটা অফিসিয়াল PDF ফাইল, যেটা আমাদের গ্রুপ A থেকে প্রথম ইউনিটের একটা PDF ফাইল। আর এখানেই কিন্তু সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, তার পাশাপাশি সেমিস্টার সিস্টেমের পুরো বিষয়টা কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। যারা পেইড নোটস খুঁজতেছো, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে যে PDFটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের পেইড নোটস ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করছি। কিন্তু আনন্দের বিষয়, ডেমো আকারে শেয়ার করতে করতেই কিন্তু সিলেবাস আর কোশ্চেন প্যাটার্নটা, তার পাশাপাশি ক্লাস 12-এর দুটো সেমিস্টার সিস্টেমের যে পুরো প্রসেসটা, সেটাকে তোমাদের সামনে শেয়ার করবো। যারা নোটপত্রের জন্য যোগাযোগ করবে, তোমাদের শুধু সামনেই কিছু সময় নিয়ে এই নোটপত্রের ডিটেলসটাকে তোমাদের সামনে শেয়ার করব। নোটপত্রের তোমাদের মধ্যে প্রথম 5 জন পেয়ে যাচ্ছে এই সম্পূর্ণ নোটপত্রটা মাত্র 69 রুপিস। এটার সম্পূর্ণ প্রাইস রাখা আছে 199 রুপিস, যেটা অফিসিয়াল প্রাইস। তবে প্রথম 5 জন পাবে 69 রুপিস। তো অবশ্যই যেটা 199 রুপিস হবে, এটা ওয়ান টাইম পেমেন্ট, অর্থাৎ অন্যান্য টিউশনের মতো এখানে মান্থলি পে করতে হবে না। ওয়ান টাইম পেমেন্ট মানে একবার পে করে এই সম্পূর্ণ নোটপত্রটা তোমরা হোয়াটসঅ্যাপে কালেক্ট করতে পারবে। এটা A4 সাইজে তোমরা প্রিন্ট আউট করতে পারবে। সম্পূর্ণ নোটপত্রটা পরিষ্কার হাই রেজুলেশনের PDF ফরম্যাট, যেটা তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ PDF ফরম্যাট নোট, যেটা সম্পূর্ণ নোটস, অর্থাৎ আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সিলেবাসটা ক্লিয়ার করার। অধ্যায় ভিত্তিক দেওয়া আছে, মানে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা PDF-এর সুব্যবস্থা করা আছে। আর এটা সাজেশন ভিত্তিকও বটে, মানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। তোমরা চাইলে যে কোনো একটা ভাষায় প্রস্তুতি নিতে পারবে, কারণ এখানে দুটো ভাষায় প্রস্তুতি কিন্তু দেওয়া আছে। সম্পূর্ণ দ্বিভাষিক কন্টেন্ট রাখা আছে। বাংলাতেও তোমরা প্রস্তুতি নিতে পারো, ইংলিশেও প্রস্তুতি নিতে পারো, কিন্তু সবাই বাংলাটাই কিন্তু বেশি পছন্দ করো, বাংলাই নেবে, কোনো ব্যাপার না। যেমনটা বললাম, বেশি কোশ্চেন, যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন, এবং সব থেকে বড় কথা, সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নের যে ফ্রি PDF, সেটা কিন্তু আমরা তোমাদের দিয়ে দেবো নোটপত্রের সাথেই, মানে পেইড নোটসের সাথেই। আর সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রথম অধ্যায়েই থাকে। প্রথম অধ্যায়ের যে PDF সেখানেই থাকে। তো এই মুহূর্তে আমাদের সম্পূর্ণ অধ্যায়ের যে গ্রুপ এর যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের PDFটা রয়েছে, এবং সেখানেই সম্পূর্ণ সিলেবাস, কোশ্চেন প্যাটার্নটা রাখা আছে। এবং এই সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা সংক্রান্ত আজকের কিন্তু আমাদের আলোচ্য বিষয় বা স্পেশাল ক্লাস। আমরা নিচে আসবো, সিলেবাস, কোশ্চেন প্যাটার্নে প্রবেশ করার আগে আমরা আমাদের সেমিস্টার সিস্টেমের পুরো গল্পটাকে বুঝে নেব। আমাদের ক্লাস 12, যে আমরা এখন থার্ড সেমিস্টারে রয়েছি, দেখতে গেলে ক্লাস 12-এর প্রথম সেমিস্টারে রয়েছি, কারণ প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার, এই দুটো সেমিস্টার মিলে ক্লাস 12টা কিন্তু সুগঠিত করা হয়। আমাদের টোটাল 80 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। 20 নম্বর হয়তো এক্সট্রা তোমাদের স্কুলে থাকবে, বিভিন্ন স্কুলে বিভিন্ন সিস্টেম, প্রজেক্ট হতে পারে, অন্যান্য কোনো, সেটা স্কুলের হাতেই থাকবে। তো টোটাল আমরা কিন্তু 80 নম্বরের পরীক্ষা অ্যাটেন্ড করব। প্রথম যেটা সেমিস্টার বা থার্ড সেমিস্টার যেটা আমি বলছি, এবং ক্লাস 12 দেখতে গেলে আমরা প্রথম সেমিস্টারে রয়েছি, 11 থেকে দেখতে গেলে আমরা থার্ড সেমিস্টারে রয়েছি। তো এটা আমাদের 40 নম্বরের পরীক্ষা দিতে হবে। 40টাই কিন্তু MCQ টাইপের কোশ্চেন হবে, আর প্রত্যেকটা কোশ্চেনের নম্বর 1 করে, তার মানে কি 40টা কোশ্চেন আসবে। 40টা কোশ্চেনই কিন্তু উত্তর করতে হবে। আমরা যখন ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে যাব, মানে দ্বিতীয় সেমিস্টারে, তো ফোর্থ সেমিস্টারে গেলে কিন্তু সেখানে আর MCQ থাকবে না, শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন দিতে হবে, ডেসক্রিপটিভ কোশ্চেন দিতে হবে। তো অবশ্যই আমরা যখন সেকেন্ড সেমিস্টারে যাব, মানে ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টার কিংবা
ক্লাস 11 থেকে শুরু করলে আমরা 4th সেমিস্টার ধরি, তখন কিন্তু সেটা প্রসেস পুরোটা তোমাদের সামনে শেয়ার করব। তো যেমনটা বললাম, আমাদের টোটাল দুটো গ্রুপ থাকবে। গ্রুপ এ মোটামুটি 20খানা কোশ্চেন আসবে এবং গ্রুপ বি যেখান থেকে 20খানা কোশ্চেন আসবে, 40খানা কোশ্চেন আসবে, 40টারই উত্তর করতে হবে। এখান থেকে কোনো অপশনাল নেই যে কোনো অতিরিক্ত কোশ্চেন থাকবে না, 40টাই থাকবে, 40টারই উত্তর করতে হবে এবং উত্তর করতে হচ্ছে আমাদের ওএমআর শিট। এই ওএমআর শিটের কী গল্প সেটা হয়তো আমরা পরবর্তী কোনো ক্লাসে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো ওএমআর শিটে আমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা কোশ্চেন এমসিকিউয়ে থাকবে। এই হচ্ছে আমাদের সেমিস্টার সিস্টেম এবং প্রথম সেমিস্টারের কোন অধ্যায় থেকে কতগুলো কোশ্চেন আসবে, মানে প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন তোমাদের সামনে শেয়ার করা হলো। চলো আমরা সিলেবাসে প্রবেশ করি। সিলেবাসটাই তোমরা জানতে এসেছো, দেখতে এসেছো, বুঝতে এসেছো। যেমনটা বললাম, আমাদের সিলেবাসে টোটাল দুটো গ্রুপ আছে। যেটা হচ্ছে প্রথম গ্রুপ, মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হচ্ছে এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া। এখানে দুটো চ্যাপ্টার আছে। তারপরে গ্রুপ বিতে আমরা যাব। গ্রুপ বিতে আবার টোটাল দুটো চ্যাপ্টার আছে। তার মানে কি, টোটাল 4টা চ্যাপ্টার। তোমরা যদি আমাদের কাছে পেইড নোট সংগ্রহ করো, 4টা চ্যাপ্টারের জন্য 4টা আলাদা আলাদা পিডিএফ কিন্তু আমরা তোমাদের দিয়ে দেবো। তো এখানে গ্রুপ এতে প্রধান যেটা পড়তে হবে, ভারতের স্বাধীনতা পরবর্তী শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণটা। এখানে রয়েছে বিভিন্ন শিক্ষা কমিশন, আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। আমি ইংলিশেও রেখেছি, বাংলাতেও রেখেছি, যাতে করে প্রত্যেকটা বিষয় তোমাদের বুঝতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রয়েছে আমাদের সিলেবাসে, মাধ্যমিক শিক্ষা কমিশন রয়েছে, কোঠারি শিক্ষা কমিশন রয়েছে। এদের যে প্রধান সুপারিশগুলো সেগুলোকে আমাদের পড়তে হবে। তাছাড়া এই প্রত্যেকটা যে কমিশনগুলো রয়েছে, প্রত্যেকটা কমিশনের কিন্তু ডিটেলসে কাঠামো, মানে শিক্ষা কাঠামো, লক্ষ্য, তাদের যে সুপারিশগুলো, পাঠ্যক্রমগুলো, উদ্দেশ্যগুলো, এগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে। আর এই অংশ থেকে পরীক্ষায় কিন্তু এমসিকিউ একদম নিশ্চিত, মানে পরীক্ষায় আসবেই। আর দ্বিতীয় যেটা রয়েছে জাতীয়, এখানে ইংলিশে আছে, এটা বাংলায় আছে। জাতীয় শিক্ষানীতি 1986 থেকে 2020 এর মুখ্য বৈশিষ্ট্যগুলো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তোমাদের জানতে হবে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি। তোমরা যখন কলেজে উঠবে, এখন 4 বছরের গ্র্যাজুয়েশন সিস্টেম এনইপির আন্ডারে করা হয়েছে। 1986, 2020 রয়েছে, 2020টা নতুন। তো এখানে কিন্তু নতুন পাঠ্যক্রমে এই বিষয়গুলো যুক্ত করা হয়েছে। এবং তোমরাও যে সেমিস্টার সিস্টেমে পড়ছো, এই পুরো প্রসেসটা কিন্তু নতুন সেমিস্টার সিস্টেমের মাধ্যমেই তৈরি হয়েছে। স্কুল এবং উচ্চশিক্ষায় যে পরিবর্তন এসেছে, স্কিল বেসড বা মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় কোশ্চেন আসেই। আমরা পরবর্তী কনসেপ্টে যাব, যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে নারী শিক্ষা, যেখানে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এর শিক্ষা সমস্যা ও সমান সুযোগের ধারণা। এই টপিকটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই অংশে থাকবে নারী শিক্ষার সমস্যাগুলো, তারপরে বিভিন্ন প্রতিবন্ধকতা, শিক্ষার যে প্রতিবন্ধকতা, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস শিক্ষায় যে সমান সুযোগের ধারণা, এগুলো। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রথম অধ্যায়। তোমরা যদি আমাদের পেইড সংগ্রহ করো, এই প্রথম অধ্যায় থেকে তোমরা টোটাল 90খানা কোশ্চেন পাবে। আর আমরা ইউটিউবেতে ফ্রি ক্লাস নিয়ে আসবোই, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। যদি পেইড নোট সংগ্রহ করো, সেই ক্ষেত্রে 90খানা কোশ্চেন পড়তে হবে। আর প্রথম অধ্যায়টাকে আমরা 3টা খণ্ডে ভাগ করেছি, কারণ এ, বি, সি এভাবে কিন্তু 3টা খণ্ড রয়েছে। তোমরা সবাই জানো, বড় বড় চ্যাপ্টারগুলোকে ছোট ছোট করে কিন্তু পড়লে আমাদেরই পড়তে বুঝতে সুবিধা হয়, মাথায় রাখতে সুবিধা হয়। আমাদের গ্রুপ এ তার দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে গ্রেট এডুকেটর অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশনস ইন এডুকেশন, মানে বিশিষ্ট শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান আমাদের পড়তে হবে। এখানে প্রশ্ন আসবে শিক্ষাবিদ এবং তাদের চিন্তাধারা থেকে, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। শিক্ষাবিদদের তালিকার মধ্যে আমরা পাবো রবীন্দ্রনাথ ঠাকুর, নাম অবশ্যই সবাই শুনেছি, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, তারপরে এখানে নিচে রয়েছে জর্জ রুসো এবং জন ডিউ, এই নামগুলো আমরা পাবো। তো তাদের নাম, তাদের দর্শন, তাদের মূল ধারণা, এখান থেকে এই টপিকগুলো থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষায় বারংবার আসেই। তাহলে তোমরা যদি আমাদের পেইড নোট সংগ্রহ করো, সেখান থেকে 3খানা সেট পাবে আর 90খানা কোশ্চেন পাবে। আমরা নিচে আসবো, নিচে আসলে গ্রুপ বি দেখতে পারবো। গ্রুপ বি থেকে আমাদের 20 নম্বর কোশ্চেন আসবে, যেটা শুরুতেই বলেছি। আর গ্রুপ বি স্পেশালি এখানে যেটা প্রথম অধ্যায়, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আর এই ইউনিটটা বর্তমান শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে জানতে হবে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের শিক্ষা, যেমন অর্থ, ধারণা, শ্রেণীবিভাগ। যদিও আমাদের ডিটেলসে পড়তে হয়, কিন্তু কোশ্চেন আসবে এমসিকিউতে, মানে 4খানা অপশান থাকে। তো অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখবে। তারপরে পরবর্তীতে কনসেপ্ট রয়েছে দৃষ্টি প্রতিবন্ধকতা, শ্রবণ প্রতিবন্ধকতা,
অটিজম, লার্নিং ডিসেবিলিটি, বুদ্ধি প্রতিবন্ধকতার বৈশিষ্ট্য ও শিক্ষা পদ্ধতি এগুলো রয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব, প্রতিবন্ধকতা এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষার যে বা শিক্ষা সংস্থার যে ভূমিকা সেগুলো পড়তে হবে। এখান থেকে আমাদের পেইড নোটসে 90খানা কোশ্চেন আছে, 3খানা সেট। এই সেটগুলো কি একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে। এবং আমাদের সিলেবাসের সর্বশেষ চ্যাপ্টার যেটা গ্রুপ বি এর অন্তর্গত সেটা হচ্ছে এডুকেশন ফর অল, মানে সবার জন্য শিক্ষা। সবার জন্য শিক্ষার মধ্যে একবিংশ শতাব্দীর শিক্ষা রয়েছে। ডেলর্স কমিশনের 4টা স্তম্ভ মোস্ট ইম্পর্টেন্ট এবং ভবিষ্যতের শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক কমিশন এখানে রয়েছে। ভারতের প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ রয়েছে, আমরা এগুলো ডিটেলসে পড়ব। এবং সর্বশেষ রয়েছে আধুনিক শিক্ষায় পজিটিভ সাইকোলজির ভূমিকা। তোমরা যদি আমাদের পেইড নোট সংগ্রহ করো, এখান থেকে টোটাল 3টা সেট পাবে, 90খানা কোশ্চেন উইথ অ্যান্সার পেয়ে যাবে। আমাদের পেইড নোটস থেকে কিছু কোশ্চেন ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করছি, যেগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে কেমন টাইপের কোশ্চেন আসলে পরীক্ষায় আসতে চলেছে। দেখো, আমাদের পেইড নোটসে যেমনটা বললাম, বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় প্রিপারেশন রয়েছে। একদম 4টা এমসিকিউ অপশন দিয়ে প্রস্তুতি তোমাদের দিচ্ছি, যাতে করে তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারো। প্রথম কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর ডি.এস. রাধাকৃষ্ণন। এখানে কিন্তু উত্তরটা লেখা আছে, অপশনগুলো দেখে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সেমিস্টার সিস্টেম প্রসেস। আমাদের সিলেবাস নিয়ে সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইজ, বাংলা উইথ ফুল সিলেবাস, ইংলিশেও ছিল, বাংলায়ও ছিল। তো অবশ্যই আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পেরেছো, সিলেবাস থেকে শুরু করে, কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে, সেমিস্টার সিস্টেম থেকে শুরু করে, এবং সব থেকে বড় কথা, যারা পেইড স্টাডি মেটেরিয়ালস করছে তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।